এটা আমি উচ্চারণ করতেছি না। আমরা তো অন্য কোনো জায়গায় দিলে প্রথমে তো গায়ে হাত দিই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এখন কারাবন্দী আসামি। চাঁদাবাজির মামলায় আদালতে গিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আব্দুর রাজ্জাক রিয়াদ। জবানবন্দিতে নিজেই বলেছেন, আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি। ঢাকার গুলশান থানায় সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি শাম্মী আক্তারের বাড়িতে চাঁদাবাজির ঘটনায় গত ২৬ জুলাই গ্রেপ্তার হন রিয়াদ। তদন্ত ও ৭ দিনের রিমান্ড শেষে আদালতে গিয়ে তিনি দায় স্বীকার করে ক্ষমা চান। রিয়াদ ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। গ্রেপ্তারের পরপরই সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়। জবানবন্দিতে রিয়াদ বলেন, তারা ২৬ জুলাই রাতে শাম্মী আক্তারের বাসায় যান পুলিশের সহায়তায়। শাম্মী তখন বাসায় ছিলেন না, কিন্তু পরদিন সকালে গিয়ে তার স্বামী সিদ্দিক আবু জাফরকে ভয় দেখানো হয়। বলেন, শাম্মীকে পুলিশে ধরিয়ে দেব। এই ভয় দেখিয়ে তারা দাবি করেন ৫০ লাখ টাকা। বাসায় এত টাকা না থাকায় শেষ পর্যন্ত ১০ লাখ টাকা নিয়ে চলে যান। পরে সেই টাকা রিয়াদ ও জানে আলম অপু মিলে ভাগ করে নেন। চাঁদার বাকি টাকা আদায়ের সময় পুলিশ তাদের হাতে নাতে গ্রেপ্তার করে। আদালত সূত্রে জানা যায়, রিয়াদ স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন। এরপর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ তার জবানবন্দি রেকর্ড করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সঙ্গে আরও ৩ জন, ইব্রাহিম হোসেন, সাকাদাউন সিয়াম ও সাদ্দাম সাদাবকেও কারাগারে পাঠান। এছাড়া জানে আলম অপু রয়েছেন ৪ দিনের রিমান্ডে। একসময় ছাত্র রাজনীতির নামে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের নেতৃত্বে ছিলেন রিয়াদ, কিন্তু লোভের ফাঁদে পা দিয়ে আজ তিনি জেলে। এই ঘটনা শুধু ব্যক্তি নয়, একটি প্রজন্মের দায়ও সামনে তুলে ধরছে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।